একসঙ্গে শত শত বানর রাস্তায় দৌড়াদৌড়ি করছে। দৃশ্যটা দেখে মজা পাচ্ছেন অনেকে, তাদের দুষ্টুমি দেখে হচ্ছেন অভিভূত। কোথায় নেই বানর? ঘরের ভেতর, দোকানে, আবার অনেকে খাবারও দিচ্ছেন। চরমুরিয়া ঐতিহ্যবাহী বন্দর, এই বন্দরে অনেকগুলি বানর আছে। সরকারের তরফ থেকে খাবার দেওয়া হয়তো, কিন্তু এখন আর দেওয়া হয় না। এমন দৃশ্য হরহামেশাই দেখা যায় মাদারীপুরের লোকালয়ে। একসময়ে জেলার কুলপট্টি, পুরান বাজার ও চরমুগরিয়া জঙ্গলে ছিল প্রচুর সংখ্যক বানর। সহায়ক পরিবেশ থাকায় চরমুগরিয়া হয়ে ওঠে বানরের অভয়াশ্রম। কিন্তু কালক্রমে মানুষের প্রয়োজনে বন জঙ্গল উজাড় হওয়ায় হুমকির মুখে পড়েছে এসব বানর। খাদ্যের সন্ধানে লোকালয় সহ বিভিন্ন অঞ্চলে হানা দিচ্ছে এসব বানর। এই বানর লোকদের উৎপাত করতেছে, পাশাপাশি গ্রামগঞ্জে ছিটিয়ে পড়ছে। গ্রামগঞ্জ মানুষদের কামড়াইতেছে এবং আঘাত করতেছে। এই বানরগুলি ইকো পার্কে নেওয়ার জন্যই সরকারের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি। ঢুকে পড়ছে বিভিন্ন বাড়ি ঘরে, চারদিকে ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে প্রাণীগুলো। 2020 সালের মে মাসে খাদ্যের সাথে বিষ মিশিয়ে এখানে মেরে ফেলা হয় 13টি বানরকে। বানরে আমাকে অনেক জ্বালায়। বানরের দিনে আমাকে ব্যবসা বাণিজ্য করা অনেক কষ্ট। আগে বানরে অনেক খাবার দাবার ছিল, এখন বানরে কোনো খাবার দাবার নাই। বানরের উৎপাতে মনে করেন আমরা একটা সবজি লাগাইতে পারি না, গাছের একটা ফল খেতে পারি না। সরকার যদি একটা নির্দিষ্ট ওদের জায়গা বা খাবার বন্টন করতো, তাহলে তো এই গ্রামের ভিতরে ঢুকতো না। বানরের উৎপাদে মেয়ে ছেলে মানুষগুলো রাস্তাঘাটে বাইর হইতে পারে না, বাচ্চারা স্কুলে কলেজে যাইতে পারে না, ঘরে ঢুকে বিভিন্ন ধরনের খাবার লুট করে খেয়ে ফেলায়। বানর বিভিন্ন এলাকায় ছড়াই ছিটিয়ে গেছে। এর আমকের ডাব, আমকের ভাত, দরজা খোলা থাকলে ভাত তো মানুষের মতন হাত দিয়া পাতিল উড়িয়া সব খাইতে পারে। এই জন্য বানর এখন বিভিন্ন এলাকায় ছড়াই ছিটিয়ে গেছে, বিরক্ত করে, মানুষের খুব বিরক্ত করে। বানর সংরক্ষণের জন্য 2014 সালে ইকো পার্ক নির্মাণ প্রকল্প হাতে নিলেও দীর্ঘ 10 বছরেও তা আলোর মুখ দেখেনি। দূর দূরান্ত থেকে পর্যটকরা মাদারীপুরে বানর দেখতে আসলেও বানরের স্বল্পতা দেখে হচ্ছেন হতাশ। এই অঞ্চলে প্রচুর বন জঙ্গল ছিল, গাছপালা ছিল। এই বন জঙ্গল ও গাছপালার যে ফল ফলাদি ছিল, ওইগুলি খেয়ে বানরগুলো বেঁচে থাকতো। কিন্তু প্রয়োজনের তাগিদে এলাকার মানুষজন এই বন জঙ্গল উজাড় করে সেখানে আবাসস্থল তৈরি করেছে, যার কারণ বানরগুলো এখন আশ্রয়হীন হয়ে পড়েছে এবং চরম খাদ্য সংকটে ভুগছে। বর্তমানে দেখা যাচ্ছে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমানে 2500 বানর মাদারীপুরে বসবাস করছে। ইকো পার্কের কাজ শেষ হলে একটি নির্দিষ্ট জায়গায় বানর সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি। বর্তমানে গত 19 জুন থেকে খাবার শেষ, বা নতুন করে বাজেট বরাদ্দ পাওয়া যায় নাই। যদি নতুন করে বাজেট বরাদ্দ পাওয়া যায়, সেক্ষেত্রে পুনরায় টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে আবার বানরকে পুনরায় খাওয়ানোর ব্যবস্থা করা হবে। আর দ্বিতীয়ত চরমুগরিয়া ইকো পার্কের কাজ এখনো সম্পন্ন হয় নাই, আপাতত কাজ বন্ধ আছে। যদি সম্পন্ন হয়, সেক্ষেত্রে হয়তো বানর ইকো পার্কের ভিতরে নিয়ে। 70-এর দশকে মাদারীপুরে প্রায় 8000 বানর থাকলেও এখন তা কমে এসে দাঁড়িয়েছে মাত্র 2500-এ। সংরক্ষণে কার্যকর পদক্ষেপের পাশাপাশি স্থানীয়দের মানবিক আচরণের মাধ্যমে এখানকার বানর হ্রাস ঠেকানো সম্ভব বলে মনে করেন পরিবেশবিদরা। বৈশাখী সংবাদ।